আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি মাছ রান্না করব, দেখতেই পাচ্ছেন। তো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো, ধনিয়া পাতা দিয়ে হালকা ঝোল করব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিব। তো সব মশলা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। তো এদিকে তেল গরম দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে ভাজবো। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব মাছগুলোকে। তো প্রায় ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মচমচে করে ভেজে নিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো পরিমাণ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো। তো সব মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আসলে দেখলাম প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করি। তো এগুলো তো নতুন কিছুই না, আপনারাও জানেন কিভাবে রান্না করতে হয়। তবে শীতের তরকারি খেতে তো খুবই ভালো লাগে, তবে এরকম করে খেতে আসলেই ভালো লাগে। নতুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো আলুগুলো আমি দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে রেখেছিলাম। তো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু পানি দিয়ে দিব। তো আমি এখন ধনিয়া পাতা আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব, করে নিয়ে আর একটু কষিয়ে নিব। তো এই তো নাড়াচাড়া করে নিলাম। এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিব। অনেক সুন্দর কালার হয়েছে, দেখতেই মজা লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। তো তরকারি যত কষানো হবে ততই ভালো লাগবে, কোনো মশলার গন্ধ লাগবে না। তো এদিকে প্রায় কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তো আমি দেখে নিব যে আলুটা আসলে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো রান্নার মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। এখন ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব সুন্দর করে উপর। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু আমি ভালো করে চেপে চেপে ঝোলগুলোর মধ্যে মিশিয়ে নিব মাছটাকে দিয়ে। তো বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার তরকারি। তো এটা সুন্দর করে দিলাম। এখন জিরের ফাঁকি দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো এই তো দেখতে পাচ্ছেন ফুটে এসেছে। তো আমি জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। তো অনেক সুন্দর হয়েছে। চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, আমাকে কিন্তু খুবই ভালো লাগে এভাবে খেতে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।